ক্ষমতায় এসেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করার ঘোষণা আর ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের কথা বললেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। बीएसएफ को लैंड ट्रांसफर करने का डिसीजन ले लिया है। এই এক ঘোষণাতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত বাংলাদেশ সীমান্ত রাজনীতি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ঢাকা দিল্লির কূটনৈতিক অঙ্গন সর্বত্র এখন আলোচনা একটাই, সীমান্তে কি আরো কড়া অবস্থানে যাচ্ছে ভারত? পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা জোরদার করতে দ্রুত বিএসএফকে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে। তার দাবি, দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আর সেই কারণেই অসমাপ্ত সীমান্ত বেড়ার কাজ দ্রুত শেষ করতে চায় নতুন সরকার। ভারতের তথ্য অনুযায়ী বাংলাদেশ ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গ অংশেই রয়েছে প্রায় ২,০১৬ কিলোমিটার সীমান্ত। যদিও অনেক জায়গায় ইতোমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ হয়েছে, এখনো প্রায় ৫৬৩ কিলোমিটার এলাকায় কাজ বাকি রয়েছে। ইতোমধ্যে সীমান্তবর্তী বিভিন্ন জেলায় প্রশাসনিক জরিপও শুরু হয়েছে বলে জানা গেছে। এদিকে বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মুখ খুলেছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সীমান্ত সুরক্ষা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই দৃষ্টিকোণ থেকেই এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে। তবে এই পদক্ষেপ দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে কিনা সেই প্রশ্ন এড়িয়ে যায় দিল্লি। অন্যদিকে কাঁটাতারের বেড়া নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ বা সরকার কেউই এসবকে ভয় পায় না। এর মধ্যেই অবৈধ অনুপ্রবেশ ইস্যুতেও নতুন তথ্য দিয়েছে ভারত। দিল্লির দাবি, অবৈধভাবে ভারতে অবস্থানরত প্রায় ২,৮৬০ জনের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে আগেই অনুরোধ করা হয়েছে। সব মিলিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া এখন শুধু নিরাপত্তার বিষয় নয়, এটি নতুন করে কূটনীতি, রাজনীতি এবং বাংলাদেশ ভারত সম্পর্কের বড় আলোচনায় পরিণত হয়েছে। এখন দেখার বিষয় এই সিদ্ধান্ত বাস্তবে কত দূর গড়ায়। টিএস বাংলা ডেস্ক রিপোর্ট।